মাযহাব মানতে হবে। সহিহ হাদিস তো দূরের কথাই, একটা জাল হাদিসও নেই। জাল তো বাচাল, জাল হাদিসও নেই। সহিহ হাদিস তো মানতে হবে, একটা জাল হাদিসও নেই। সত্যি কি মাযহাব অনুসরণ করা একজন মুসলিমের জন্য বাধ্যতামূলক? হানাফি মাযহাব, হাম্বলি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, তো এই চারজন ইমামের একজনও এমন কোনো কথা বলে যাননি যে তোমরা আমাদের নামে মাযহাব তৈরি করো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার নামে মাযহাব তৈরি করতে বলেছে, এইরকম একটা তথ্য কি কেউ দেখাতে পারবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, আজকে কথা বলবো আমাদের সমাজের চারটি খুবই জনপ্রিয় প্রচলিত মাযহাবকে কেন্দ্র করে। প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, আমরা সকলেই জানি আমাদের সমাজে চারটি ভীষণ জনপ্রিয় মাযহাব রয়েছে, যে মাযহাবগুলি হচ্ছে হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব। তো প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, এই চারটি মাযহাব আমাদের সমাজে অত্যন্ত জনপ্রিয়। তো আমাদের এই মাযহাব অনুসারীগণরা, অর্থাৎ এই চারটি মাযহাব যে সমস্ত মুসলিমগণরা মেনে চলেন, তারা একে অপরের মাযহাবকে মনে করে এটাই হকের মানদণ্ড এবং অপরটি বাতিল, মানে তারা এইটা মনে করে থাকে। আবার কেউ কেউ বলে যে চারটি মাযহাবের যে কোনো একটা মানলেই চলবে, আবার সেই পরস্পর বিরোধিতা করে। তো প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে প্রকৃত সত্যিই কি মাযহাব অনুসরণ করা একজন মুসলিমের জন্য বাধ্যতামূলক? তো প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা প্রথমেই আমাদের শ্রদ্ধেয় শায়েখ আনারুল হক ফাইজি হাফিজাহুল্লাহর একটি খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য শ্রবণ করব, তারপর কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মাযহাব মানতে হবে। সহিহ হাদিস তো দূরের কথাই, একটা জাল হাদিসও নেই। জাল তো বাচাল, জাল হাদিসও নেই। সহিহ হাদিস তো মানতে হবে, একটা জাল হাদিসও নেই। আর আমি শুধু দৃষ্টান্ত দিতে গিয়ে বলছি, মাসলা মাসাইল আপাতত আপনাদের সম্মুখে আলোচনা করছি না, দৃষ্টান্ত দিতে গিয়ে বলছি যে কিভাবে মাযহাবকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যেখানে একটা জাল হাদিসও নেই, সেই জিনিসটাকে আমরা প্রতিষ্ঠিত রেখেছি। আমরা জামাতে যখন নামাজ পড়ি, দুই মুসাল্লির মধ্যেখানে, দুই নামাজির মধ্যেখানে 4 আঙ্গুল 6 আঙ্গুল বা 8 আঙ্গুল ফাঁক রাখি না? রাখি না? ফাঁক রাখি। এক শ্রেণীর মানুষ পা মিলিয়ে দেন। যারা পা মিলিয়ে দেন, এই জন্যই পা মিলান যে একাধিক সহিহ হাদিস রয়েছে, আবু দাউদ, তিরমিজি, মুসলিম, বুখারী, বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে পা মিলানোর কথা। পা না মিলানে সেখানে শয়তান এসে দাঁড়াবে, এ কথাও বলা হয়েছে। দুই মুসল্লির মধ্যেখানে ফাঁক রাখতে হবে, 4 আঙ্গুল 6 আঙ্গুল বা 8 আঙ্গুল। দুই মুসল্লি পায়ে পা মিলাবে না। এই প্রসঙ্গে সহিহ হাদিস তো দূরের কথা, একটা জাল হাদিস, ভিত্তিহীন হাদিসও নেই, এমনকি কোন ফেকার বইও লেখা নেই, কোন ইমামও এ কথা বলে যায়নি। আমরা যারা বলছি ইমামকে মানি, মাযহাব মানে, কোন ফেকার বইয়ে লেখা আছে জিজ্ঞেস করবেন। সময় দেওয়া হলো যতদিন বাঁচবেন ততদিন পর্যন্ত, কোথাও লেখা নেই। প্রথাগত হিসাবে দুই সিজদার মধ্যখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পড়তেন, সাহাবায়ে কেরাম পড়তেন। তো প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, আপনারা সকলেই আমাদের শ্রদ্ধেয় শায়েখ আনারুল হক ফাইজি হাফিজাহুল্লাহ খুবই মূল্যবান কথা শুনেছেন। তিনি বলেছেন যে মাযহাব যে মানতে হবে, একটা সহিহ হাদিস তো বহু দূরের কথা, একটা জাল হাদিসও নেই, ভিত্তিহীন 82 হাদিসও নেই যে একজন মুসলিমকে মাযহাব অনুসরণ করতে হবে। দেখুন প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, আমাদের সমাজে যে সমস্ত ইমামগণের নামে মাযহাব প্রচলিত আছে, তো হানাফি মাযহাব, হাম্বলি মাযহাব, শাফি মাযহাব এবং আপনার মালিকি মাযহাব, তো এই চারজন ইমামের একজনও এমন কোনো কথা বলে যাননি যে তোমরা আমাদের নামে মাযহাব তৈরি করো। তাহলে কেন আজকের মুসলিমরা মাযহাব তৈরি করলো তাদের নামে? এটা কি তাহলে তাদের বাড়াবাড়ি নয়? যারা আজকে আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে মাযহাব তৈরি করেছে, তারা কি বাড়াবাড়ি করছে না? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার নামে মাযহাব তৈরি করতে বলেছে, এইরকম একটা তথ্য কি কেউ দেখাতে পারবে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে আমার পরে তোমরা আমার নামে মাযহাব তৈরি করে সেইটা ফলো করবে? এমন কথা কি তিনি বলেছে? না, তিনি বলেনি। তাহলে আজ যে আমরা বানালাম, নিশ্চয়ই তাহলে পণ্ডিতই করলাম।
তারপরেও মেনে নিলাম যে তারা পণ্ডিতি করেছে, বানিয়েছে, যাজ্ঞে করেছে, তো ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ যে কথাগুলো বলেছে সে কথাটা মেনে নিতে সমস্যা কোথায়? ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি নিজেই বলেছেন যে যদি আমার এমন কোনো কথা যেটা আল্লাহর রাসূলের বিরুদ্ধে চলে যায় তাহলে তোমরা সেই কথাটা মানবে না, ছুঁড়ে ফেলে দিবে। এবং ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলেছেন যে কোনো ব্যক্তির জন্য এটা জায়েজ নয়, এটা হালাল নয় যে সে আমার কোনো কথা মানুষের নিকট বলবে বা গ্রহণ করবে অথচ সে যাচাই বাছাই করলো না যে আমি আবু হানিফা রহিমাহুল্লাহ সেই কথাটা কোথা থেকে গ্রহণ করেছি। তো এটা জানা না পর্যন্ত একজন ব্যক্তির জন্য ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর কথা প্রচার করা এবং মেনে নেওয়া জায়েজ নয়, হারাম হবে। এটা আবু হানিফা রহিমাহুল্লাহ নিজে বলেছে। তাহলে আমাদের বর্তমান পৃথিবীতে যে সমস্ত মাযহাবগুলো প্রচলিত আছে এগুলো সমস্তই নিজেদের পণ্ডিতি ছাড়া আর কিছুই নয়। তো যাই হোক প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, অবশেষে বলবো যে যদি সত্যি কোনো ব্যক্তি তারপরেও মাযহাব মানতে চায় তাহলে সে প্রকৃত অর্থে সেই ইমামকে যদি অনুসরণ করে তাহলে ঠিক আছে, কিন্তু সে যদি এইভাবে বাড়াবাড়ি করে নিজের মন মতো মাযহাব তৈরি করে আমল করে তাহলে কিন্তু এটা পথভ্রষ্টর দিকে নিয়ে যাবে এবং সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এটাই বোঝা যায়। দেখুন, আল্লাহ এবং রাসূল ছাড়া অন্য কাউকে মানার প্রয়োজন ইসলামে নেই। আপনি আল্লাহ এবং রাসূলকে ফলো করুন, ব্যাস এটাই আপনার জন্য যথেষ্ট। আপনি কেন অযথা একটা মাযহাব তৈরি করতে গেলেন? আপনি কেন অযথা একটা ব্যক্তিকে, একটা শায়েখকে আপনি অনুসরণ করতে গেলেন? হ্যাঁ, আপনি কি করতে পারেন যে যারা জানে, যারা জ্ঞানী মানুষ, আপনি যে বিষয়ে জানেন না সে বিষয়ে জানার জন্য জ্ঞানী মানুষ যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে তার নিকট যেতে পারেন, কিন্তু আপনি তার মুকাল্লিদ হলেন কেন? তার অন্ধ অনুসরণ করতে শুরু করলেন কেন? তো এইটা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তাই আজই সতর্ক ও সচেতন হন, মাযহাব থেকে বেরিয়ে আসুন, কোরআন এবং সহিহ সুন্নাহ জীবনে লালন করুন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে নাজাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আগামীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।